নমস্কার বন্ধুরা, আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি আমার লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে তখনই যখন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আপনারা যেমনটা দেখে এসেছেন যে 100 রোগের সমাধান মাত্র 3টি উপায়। এমন না যে 100 রোগের সমাধান করতে গেলে আমাকে 100 ধরনের নিয়ম শৃঙ্খলার রেস্ট্রিকশন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, এমনটা না। মাত্র 3টি উপায় আপনারা ফলো করবেন আমার কথা মতো আজকে থেকেই, দেখবেন আপনার শরীরে থাকা সমস্যাগুলো তো কমতে শুরু করবেই। সমস্যা যেটাই হোক, যেই রোগী হোক না কেন, সেটা তো কমতে শুরু করবেই এবং নতুন করে কোনো সমস্যা আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। এই জন্যই বললাম এই ভিডিওটি আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা আমি আপনাদেরকে এখন দিতে চলেছি। প্রথমে কথা বলি, আমরা চিকিৎসা করি সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে, মানে ন্যাচারালি, প্রাকৃতিক নিয়মে। যেখানে রোগ যেটাই হোক না কেন আর যতই ক্রনিক হোক না কেন, সেটার নির্মূল করা আমাদের কাছে এমন কোনো বড় ব্যাপার নয়। সেটা 200% নির্মূল করা সম্ভব। আর আমাদের এই চিকিৎসা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। অনেক এমন পেশেন্ট আছে যারা দীর্ঘ বছর থেকে ক্রনিক সমস্যায় ভুগছেন, অনেক অনেক টাকা খরচা করেছেন দেশে বিদেশে, ফরেন কান্ট্রিতে গিয়ে। সেসব পেশেন্টটা এখন আমাদের অধীনে রয়েছে এবং বড় থেকে বড় বিমারি রোগ সম্পূর্ণ সহজ নিয়মে সারিয়ে তুলছেন। তাও আবার ট্রিটমেন্ট করতে গেলে যে আমাদের কাছেই আসতে হবে, আমাদের ক্লিনিকে বা হসপিটালে আসতে হবে, এর কোনো মানে নেই। আপনি সম্পূর্ণ বাড়িতে থেকেই বাড়ির খাবার দাবার এবং আরও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ফলো করে আপনি সম্পূর্ণ কিওর হতে পারেন। তাই আজকের এই ভিডিওতে যেই সব কথাগুলো আমি বলবো, সেগুলো কখনো আপনি বড় বড় হসপিটালে বা বড় বড় ডাক্তারের কাছ থেকে শুনতে পাবেন না। কারণ ওনাদের কাজটাই হচ্ছে মেডিসিন প্রেসক্রাইব করা, আর আমরা তো মেডিসিন দিই না। প্রথমে কথা বলছি, আপনি যদি সম্পূর্ণ রোগ মুক্ত থাকতে চান, মানে যদি মনে করেন যে আমি কখনোই রোগী হব না বেঁচে থাকাকালীন সময়ে, তাহলে প্রথম নাম্বার মনে রাখবেন আপনি টাইম অ্যাজ মেডিসিন। সময়টাকে মেডিসিনের মতো করে ব্যবহার করা, যেমনি করি আমরা আমাদের পেশেন্টদেরকে দিয়ে থাকি। এটা কিভাবে ফলো করবেন? আপনি সময়ের মধ্যে খাবেন, সময়ের মধ্যে খাবার থেকে বঞ্চিত থাকবেন। দেখুন, আমাদের শরীরটা প্রকৃতির গড়া একটি শরীর। এই প্রকৃতি যেমন তার নিয়মে চলছে, আমাদেরকেও প্রকৃতির সাথে কানেক্ট করাতে হবে। যেমনি করে সকালে সূর্য উঠছে, সন্ধ্যে 6টা-7টায় সূর্য ডুবে যাচ্ছে। যেমন সকালে সূর্য উদয় হয় এবং সন্ধ্যাবেলা সূর্যাস্ত যায়। তাই আমরা আমাদের পেশেন্টদের বলি, ডোন্ট ইট বিফোর সানরাইজ অ্যান্ড ডোন্ট ইট আফটার সানসেট। সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কিছু খাওয়া চলবে না। অর্থাৎ সকাল 7টা-8টার আগে এবং সন্ধ্যে 6টা-6:30টার পরে আর কিচ্ছু খাওয়া চলবে না। মনে রাখবেন, সন্ধ্যের পরে যেসব খাবারগুলো আমরা খাই, সে আপনি যেটাই, যতই ভালো যতই দামি খাবার খান না কেন, যেটাই খাবেন না কেন, সেটাই আপনার শরীরে অ্যাকুমুলেট হবে, একটা হবে, মানে জমা হবে। আর সেই জমা থেকে আপনার শরীরের টক্সিন তৈরি হবে। আর সেই টক্সিন থেকে কী হবে? আপনার শরীরের গাঁট তৈরি হবে, শক্ত মাংসপিণ্ডের মতো তৈরি হবে, টিউমার তৈরি হবে, ক্যান্সার তৈরি হবে এবং আরও অন্যান্য সমস্যাগুলোও তৈরি হবে। এবং আপনার শরীরে যদি অলরেডি কোনো সমস্যা থাকে, সেটাও দ্রুত সমাধান হবে না। তাই টাইমলেস মেডিসিনটা ভীষণই গুরুত্বপূর্ণ। যদি আপনি এটাকে ফলো করতে পারেন, সকাল 7টা-8টার পূর্বে কিচ্ছু খাবেন না এবং সন্ধ্যে 6টার পরে কিছু খাবেন না। এতে দেখা যায় ডায়াবেটিস পেশেন্ট, কিডনি পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট, হাই ব্লাড প্রেশার পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, হোয়াট এভার, যেটাই হোক না কেন ডিজিজ, এইসব ক্যাটাগরির পেশেন্টরা খুব দ্রুত সমাধান পান শুধুমাত্র এই টাইমলেস মেডিসিন ফলো করে। আর এই টাইমলেস মেডিসিন আমাদের দেশে বিদেশে যত জায়গায় হসপিটাল রয়েছে, যত পেশেন্ট রয়েছে, সকলকে একই কথা বলা হয়। এমন না এই ভিডিওর মাধ্যমে শুধু আমি বলছি। এবং এই টাইমলেস মেডিসিনের সাথে আর একটি সায়েন্স লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে অটোফেজি বা ইন্টারমিডিয়েট ফাস্টিং। আমরা অনেকেই নাম শুনেছি, তাই না? এখানে কি হবে? আপনি যখন 6টা বা 6:30টায় খাবারটা ফিনিশ করবেন এবং পরশুদিন সকাল 8টা পর্যন্ত আর কিচ্ছু খাবেন না জল ছাড়া, তখন কি হবে? আপনার শরীরে থাকা টক্সিন, আপনার শরীরে থাকা টিউমার কি, টিউমারের মধ্যে যদি আপনি চেক করেন কেটে, ল্যাবরেটরিতে, দেখবেন ওখানে প্রোটিন রয়েছে, ফ্যাট রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, মানে পুষ্টির ভাণ্ডার ওটাকে বলা হয়। দ্য হাউস অফ নিউট্রিশন। টিউমার খারাপ কিছু জিনিস নয়, আপনার শরীরে নিউট্রিশন নিয়েও গ্রো হচ্ছে। তখন কি করবে? এই যে 10-12 ঘন্টা বা 14 ঘন্টার গ্যাপ পাচ্ছে, আপনার শরীর সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করবে। আপনার শরীর তখন তো চলছে, আপনার শরীর তখনও হার্টবিট চলছে, তাই না? নিঃশ্বাস নিচ্ছেন। এই কাজগুলো করার জন্য শরীর কোথা থেকে শক্তি পাবে? তখন আপনার শরীরে জমে থাকা যে শক্তিগুলো রয়েছে, নিউট্রিশন রয়েছে, সেখান থেকে কালেক্ট করবে এবং এর ফলে আপনার শরীর ডিটক্স হবে, দূষণমুক্ত হবে। তাই বলা হয় সন্ধ্যের পরে আর কিছু খাবেন না। দেখবেন এই একটা রুলস আপনি ফলো করে দেখুন, আপনার ওজন কমতে শুরু করবে, আপনার শরীরে থাকা ঘা, আপনার শরীরে থাকা অন্যান্য যেটাই রোগ হোক না কেন, খুব দ্রুত কমতে শুরু করবে। 7 থেকে 10 দিন অ্যাপ্লাই করে দেখুন। নাম্বার 2, আপনি যদি টাইমলেস মেডিসিনের সাথে এই নাম্বার 2 আপনি অ্যাড করে দেন, তাহলে
আর কোনো কথাই নেই, সোনায় সোহাগে একটা ব্যাপার হবে। কেমন করে? এটাকে বলি আমরা ফুড অ্যাজ মেডিসিন, মানে যেটা খাবার খাচ্ছি সেটাকেই আমরা ঔষধ হিসাবে গ্রহণ করব। এমন না যে পেলাম আর যা পেলাম সব একদম পেট পুরে খেয়ে নিলাম। এই ফুড অ্যাজ মেডিসিন বলতে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি এই মর্নিং টাইমটাতে আপনি শুধু ফ্রুটস খান। আপনি শুধু ফ্রুটস খান। ফ্রুটসের মধ্যে কি থাকে? লাইভ এনজাইম থাকে, যেটা আপনার গাট হেলথের জন্য ভীষণই উপকারী। এবং ফ্রুটসের মধ্যে কি পাওয়া যায়? ফাইবার পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, অন্যান্য মিনারেলস পাওয়া যায়। তাই সকালে যখন আপনি ফ্রেশ ফ্রুটস খাবেন, আপনার পেট বলবে বাহ, এবার আমি একটি খাবার পেয়েছি। কিন্তু আজকাল আমরা কি করছি? সকালে উঠেই চা নাস্তা করছি, বিস্কিট খাচ্ছি, দুধ চা খাচ্ছি, পরোটা খাচ্ছি, তেলে ভাজা এটা খাচ্ছি সেটা খাচ্ছি, কিন্তু আমরা জানি না কেউ যে এগুলো খাবার আমাদের শরীরে কতটা আয়ু কমিয়ে দিচ্ছে, কতটা আমাদের শরীরের জন্য আনহেলদি ফুডস এগুলো। সকালে আপনি ফ্রেশ ভেজিটেবল বা ফ্রুটস খেতে পারেন। দুপুরে যখন আপনি খাবার খাচ্ছেন তখন আপনি খাবারের পূর্বে স্যালাড খান। আমরা কি করি? খাবারের সাথে সাথে বা খাবারের পরে স্যালাড খাই, তাই না? এবং আমাদের অনুষ্ঠান ওকেশনে এগুলোই করা হয়। কিন্তু আপনি করবেন কি? প্লেট 1 প্লেট 2, আগে স্যালাড খান এবং তারপরে ভাত ডাল রুটি সবজি যেটাই খাওয়ার ইচ্ছা আপনি সেটাই খান। এই যে র ভেজিটেবল স্যালাড রয়েছে, কাঁচা সবজি, এটার মধ্যে রয়েছে লাইফ এনজাইম। লাইফ এনজাইমের কাজ কি? আমাদের গাট হেলথকে সুস্থ করা, আমাদের শরীরে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে থাকা, পেটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে মেরে দেওয়া। এবং এই যে স্যালাড খাচ্ছেন এটা আপনার মেটাবলিজমটাকে বুস্ট করবে, আপনার পেটটাকে একটা জায়গা করে দিবে। তারপরে আপনি যতই ভারী খাবার খান না কেন এটা বেস হিসেবে কাজ করবে। এবং সন্ধ্যেবেলা কি বললাম? টাইমলেস মেডিসিনে সন্ধ্যার পরে কিছু খাবেন না, তাই ফুডেস মেডিসিন এটা বলা হচ্ছে। সন্ধ্যাবেলা আপনি আবারও সেরকম খাবার খাবেন। মনে রাখবেন, কোনো রকম ডেইরি প্রোডাক্টস বা কোনো রকম আপনি অ্যানিমেল সোর্স থেকে যত দূরে থাকবেন। আমি সত্যি কথা বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট, উনি দীর্ঘ 12-14 বছর থেকে এখনও বেঁচে আছেন। শুধু বেঁচে না, সুস্থ আছেন। আপনি দেখান সমাজে কোন ব্যক্তি এমন আছে যাদের কেমোথেরাপি হয়েছে তারপরেও বেঁচে আছে 10-12-15 বছর? পাবেন না দেখতে। আর আমার মা এগুলো ফলো করে, অনেক রকম ইয়োগা করে, অনেক রকম ব্যায়াম করে, অনেক রকম খাবার দাবার ডিসিপ্লিন মেনে চলে, কোনো রকম ননভেজ খাবার খায় না, কোনো রকম উল্টো পাল্টা প্রসেস ফুড খায় না, যেটা আজকাল আমরা সকলেই শিকার হয়েছি, প্রতিটি বাড়িতে বাড়িতে বাচ্চা থেকে বুড়ো অবধি। তাই সুস্থ থাকতে গেলে এবং রোগমুক্ত থাকতে গেলে আপনাকে ননভেজ খাবার থেকে যত দূরে থাকবেন, আমি বলছি না যে আপনার খাবেন না, কিন্তু খান, মাসে 1-2বার খুব খেতে চলে খান, কিন্তু এখান থেকে সংযত থাকার চেষ্টা করুন সুস্থ থাকতে। এবং 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এই দুটোর সাথে সাথে, সেটি হচ্ছে লাইফস্টাইল। আমাদের জীবনযাত্রা, আমাদের জীবনশৈলীটাকে একটু পরিবর্তন করতে হবে। আজকাল আমরা বাচ্চা থেকে বুড়ো অবধি আমরা কেউ আজকাল আর খালি পায়ে হাঁটি না। আপনাদের কথা কি বলবো, আমি নিজেই খালি পায়ে হাঁটতে হলে আমাকে 3 কিলোমিটার দূরে যেতে হয় খালি ময়দানে, মানে ঘাসের উপরে হাঁটতে। শহরের মধ্যে তো সব বালি পাথর রয়েছে, ইট, তাই না, প্লাস্টার। তো আমরা খালি পায়ে হাঁটবো কোথায়? আমাদের যে একটা শরীর, আমি প্রথমে বললাম কি এটা ন্যাচারাল, মানে প্রাকৃতিক উপায়ে তৈরি একটা শরীর। এই প্রাকৃতিক উপায়ে তৈরি শরীরটাকে তো প্রকৃতির সাথে তো আমাদের কানেক্ট করতে হবে, মার্চ করতে হবে। তাই খালি পায়ের যখন আপনি শরীরে মাঠের মধ্যে হাঁটবেন ঘাসের উপরে, দেখবেন আপনার শরীরের ভোল্ট 0 হয়ে গিয়েছে। এখন আপনি বাড়িতে যেখানে বসে আছেন একটা ভোল্ট মিটার দিয়ে চেক করুন যে আপনার শরীরের ভোল্ট কত, আর আপনি খালি পায়ে মাঠে গিয়ে চেক করুন সেই ভোল্ট মিটার দিয়ে আপনার শরীরের ভোল্ট একদম 0 দেখাবে। আর যখনই আপনার শরীরের ভোল্ট 0 থাকবে তখনই আপনার শরীরে থাকা দুনিয়ার সমস্যা হিল হতে শুরু করবে এবং আপনার স্ট্রেস কমবে, আপনার টেনশন, এংজাইটি, ফ্রাস্ট্রেশনস, ডিপ্রেশনস এগুলো কমতে শুরু করবে। এবং ডায়াবেটিস, চোখের সমস্যা, হাই ব্লাড প্রেশার সমস্যা, থাইরয়েড, ক্যান্সার ইত্যাদি সমস্যার জন্য কিন্তু এই খালি পায়ে, যেটাকে বলি আমরা গ্রাউন্ডিং থেরাপি, এটা ভীষণ উপকারী। এবং লাইফস্টাইলের মধ্যে আরেকটা পড়ছে কি, আজকাল আমরা সকালে উঠে হাঁটা ভুলে গিয়েছি, আমরা ব্যায়াম করা ভুলে গিয়েছি, আমরা উল্টো পাল্টা খাবার উল্টো পাল্টা সময় খাচ্ছি। আরে ভাই, যত খাবার হোক না কেন আপনি সকালে খান। আমি যেগুলো বললাম, সকালে ফ্রুটস খাওয়ার কথা, সকালে যদি আপনি ফ্রুটস নাও খেতে পারছেন, পিৎজা বিরিয়ানি যেটা খাচ্ছেন না কেন সকালে খান। সকাল মানে কি, আমাদের দিনের শুরু হচ্ছে। এবার দিনের শুরুতেই আমাদের শরীরের অঙ্গগুলো একদম মুডে থাকে, মানে যেটা দেবেন আপনি ছক্কা মেরে দেবে। তাই সকালে আপনি যতই ভারী খাবার খান না কেন সেগুলোকে তুবড়ে মুবড়ে একদম পুরো হজম করে দেবে। এবং সন্ধ্যার পর থেকে আমাদের শরীরের বডি অর্গানগুলো রেস্ট মোডে চলে যায়। তাই সন্ধ্যের পরে খাবারগুলো আমরা যতই খাবো না কেন সেগুলো প্রপারলি হজম হয় না। আর যখনই আপনার শরীরে খাবার হজম হবে না সেখান থেকে টক্সিন তৈরি হবে এবং সেখান থেকে কি বললাম, টিউমার তৈরি হবে, সেখান থেকে ক্যান্সার তৈরি হবে, সেখান থেকে আপনার শরীরে আরও যাবতীয় সমস্যা, মানে আপনি খাল কেটে কুমির
নিজেই ডেকে নিয়ে আসছে। তাই 1 নম্বর টাইমলেস মেডিসিন, সময়ের মধ্যে খাবার খান, সময়ের মধ্যে খাবার থেকে দূরে থাকুন। 2 নম্বর ফুড অ্যাজ মেডিসিন, যেমন করে বললাম। 3 নম্বর জীবনযাত্রা পরিবর্তন করুন। বিশ্বাস করুন এই 3টাকেই ফলো করি আমরা। আমাদের যে এত হসপিটাল রয়েছে ইন্ডিয়াতে, এবং আমাদের ইন্ডিয়ার বাইরেও ভিয়েতনাম, মালয়েশিয়া, দুবাই, লন্ডন এবং সাথে সাথে পাকিস্তান, বাংলাদেশ, সব জায়গায় যে আমাদের ট্রিটমেন্ট চলছে শুধুমাত্র এই 3টা রুলস ফলো করে। এবং আমাদের হসপিটাল যে রয়েছে এত ইন্ডিয়াতে, সব জায়গায় এমন রুলস ফলো করা হয়। এবং সাথে আমাদের 500-র উপরে ক্লিনিক রয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সব জায়গায় সেম প্রোটোকল ফলো করা হয়। এবং এতে দেখা গিয়েছে পুরনো থেকে পুরনো রোগ, ক্রনিক থেকে ক্রনিক বড় বড় সমস্যার পেশেন্টরা কিন্তু খুব সহজেই সমাধান পেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর লম্বা করছি না, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনারা যদি যে কোনো ক্রনিক রোগের জন্য আমাদের কাছে চিকিৎসা পেতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। 8250084169 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর ফোন করতে চাইলে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে ফোন করুন। সমস্যা যেটাই হোক না কেন, আপনারা সম্পূর্ণ বাড়িতে থেকেই বাড়ির খাবার খেয়েই সুস্থ হতে পারেন। কোনো দরকার নেই আপনাদেরকে লাখ লাখ টাকা খরচা করার। বিশ্বাস করুন। আর একটা কথা কি, আমরা আজকাল ট্রিটমেন্ট সেটাকেই মনে করি যেখানে অনেক অনেক মেডিসিন দেওয়া হয়, যেখানে অনেক অনেক লম্বা লিস্ট ধরে টেস্ট করতে বলা হয়, এবং যেখানে আমাদের জমি বিক্রি করতে হয়, যেখানে জমি বসাতে হয়, বাড়ি বন্ধক রাখতে হয়, এগুলোকে আমরা ট্রিটমেন্ট মনে করি। কিন্তু আলটিমেটলি কি দেখা যায়, এগুলো থেকে শুধু আমাদের আর্থিকগত দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়ি এবং আমরা নিঃস্ব হয়ে পড়ি, এবং আমাদের শরীরটাও আর আমাদের সাথ দেয় না। তাই সুস্থতার নাম কখন ওই টেস্ট করা নয়, মেডিসিন খাওয়া নয়, বড় বড় হসপিটালে ভিজিট করার নয়। সুস্থতা আমাদের বাড়ির মধ্যে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। চাই শুধু একটা সঠিক গাইডেন্স, আর আমরা রয়েছি আপনাদেরকে সেই সঠিক গাইড করার জন্য। চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।